ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দর্শকদের জন্য সবসময় হাই ভোল্টেজ একটা ম্যাচ। ক্লাব ফুটবলে যেমন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে থাকেন, আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ দেখার জন্য যেমন বিশ্বজুড়ে ফুটবলের দর্শকরা লম্বা সময় ধরে অপেক্ষা করে থাকেন, ঠিক তেমনি ক্রিকেটের দর্শকরা ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ দেখার জন্য লম্বা সময় ধরেই অপেক্ষা করে থাকেন। দর্শকদের এই অপেক্ষা দীর্ঘতর হয়, কারণ এই দুদল কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না, কোনো গ্লোবাল ইভেন্ট হলেই এই দুদল মাঠে মুখোমুখি হয় এবং দর্শকরা এই দুদলের দ্বৈরথ দেখার সুযোগ পান। বিশ্বমঞ্চে টি-20 বিশ্বকাপেই এই দুদল আজ রাতেই মুখোমুখি হতে চলেছে। দুদলের অতীতের যেই সামর্থ্য, অতীতের যেই শক্তিমত্তা এই দুদলের লড়াইকে আলাদা মাত্রা দিত, তবে সাম্প্রতিক যেই পারফরমেন্স পাকিস্তানের থেকে ভারতকে নিশ্চিতভাবেই এগিয়ে রাখছে। এই দুদলের লড়াইটাও অনেকটাই ফিকে হয়ে গেছে। আমি যদি বলি ভারত বনাম বাংলাদেশের যেই দ্বৈরথ, সেটি ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথকেও ছাড়িয়ে গেছে, তবে কিন্তু সেটি খুব বেশি ভুল বলা হবে না। অন্তত দুদলের মাঠের পারফরমেন্স আমার কথার পক্ষেই আসলে সাক্ষ্য দেবে। নিকট অতীতে ইন্ডিয়া পাকিস্তানের কাছে হেরেছে কোনো গ্লোবাল ইভেন্টে 7 বছর আগে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেবার পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এরপর যতগুলো গ্লোবাল ইভেন্টে পাকিস্তান ভারত মুখোমুখি হয়েছিল, কখনোই পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। 2022 টি-20 বিশ্বকাপের কথা বলতে হয়, যেখানে 160 রানের লক্ষ্যমাত্রা পাকিস্তান ইন্ডিয়াকে বেঁধে দিয়েছিল। সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া 4টি উইকেট হারিয়েছিল 6 ওভারের মধ্যে 30 রানের গণ্ডিতেই। তবে সেই ম্যাচেও বিরাট কোহলির দৃঢ়তায় ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। টি-20 বিশ্বকাপের হেড টু হেডেও পাকিস্তান যথেষ্ট পিছিয়ে রয়েছে। 7বার মুখোমুখি হয়েছিল এই দুদল, যেখানে পাকিস্তান মাত্র একবার জয়লাভ করেছে, বাকি 6বারই ভারত জিতে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। আজ যখন নিউ ইয়র্কে এই দুদল মুখোমুখি হতে চলেছে, দুদলের শক্তিমত্তার জায়গা কিংবা দুর্বলতার জায়গা নিয়ে একটু আলোচনা করা যাক। পাকিস্তান দলের শক্তিমত্তার জায়গা বরাবরই তাদের পেস বোলিং ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, নাসিম শাহ, রয়েছেন মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ তারকা। ভারতীয় দলের শক্তিমত্তার জায়গাও বরাবরই তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত, লম্বা একটা ব্যাটিং লাইন আপ। মূলত লড়াইটা হবে পাকিস্তানের বোলিং ইউনিটের বিপক্ষে ভারতের শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্টের। তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট শঙ্কার কারণ হতে পারে পাকিস্তানি ভক্তদের জন্য। তবে আরও বেশি শঙ্কার কারণ হতে পারে নিউ ইয়র্কের উইকেট, যেখানে ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপের 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 4 ম্যাচের 3টিতেই 100 কিংবা তার কম রান করেছে দলগুলো। শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচের কথা যদি বলি, শ্রীলঙ্কা মাত্র 77 রান অল আউট হয়েছিল। সেই রান তাড়া করতে নেমে সাউথ আফ্রিকার 17 ওভার লেগেছিল। ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছিল এই মাঠেই, যেখানে আয়ারল্যান্ড 100 কম রানে অল আউট হয়েছিল। ভারত কিন্তু সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। তবে যত শঙ্কাই থাকুক, শক্তিমত্তায় যতই পার্থক্য থাকুক, এই দুই দল যখন মাঠে নামে তখন কোনো পরিসংখ্যান কিন্তু আসলে খুব বেশি কাজে আসে না। দর্শকরা বিশ্বকাপে আজ রাতে ভারত বনাম পাকিস্তান ম্যাচে দারুণ একটি রোমাঞ্চকর লড়াই উপভোগ করবেন। দর্শকরা অন্তত এমনটাই প্রত্যাশা করবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।